সম্মানীয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সমস্ত গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সদা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। গত জুমাতে কিয়ামতের অবস্থা সম্পর্কে, কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। আজকেও সেই বিষয়েরই কিছু আলোচনা, তার পরবর্তী আলোচনাগুলো ইনশাআল্লাহ হবে কম বেশি। তো আমরা কিয়ামত সম্পর্কে অনেক কিছুই শুনেছি, জেনেছি। আর আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আম্মা পাড়ার অধিকাংশ সূরাতেই কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। এত বেশি আলোচনা করেছেন কিয়ামত সম্পর্কে, যা অন্যান্য বিষয় সম্পর্কে অত আলোচনা নাই। তার মানে কিয়ামত একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, একটা বিষয়, যার জন্যে আল্লাহ তাআলা নানানভাবে তার খুঁটিনাটি বিষয়গুলো কোরআন মাজিদে আলোচনা করেছেন। বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে আলোচনা করেছেন যে কিয়ামতের অবস্থা কেমন হবে, কিভাবে সংগঠিত হবে, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে, তারা সেই অবস্থা থেকে কিভাবে উতরাইতে পারবে, কিভাবে তাদের মুক্তি হবে বা মুক্তি তারা লাভ করতে পারবে না, তাদের কি হবে, এসব বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ রাসূল আলোচনা করেছেন। তো সেই বিষয়গুলো বলতে গিয়ে একটা হাদিসে বলা হচ্ছে, তিরমিজি শরীফে 2425 নম্বর হাদিসে, যে কিয়ামতের ময়দানে মানুষের যখন উত্থান হবে, সকলেই উঠবে, জীবিত হবে। এখন যেমন দুনিয়াতে জ্ঞান বুদ্ধি আছে ঠিক ওইভাবেই থাকবে, সব কিছু বুঝতে পারবে। এই রকম সচেতন অবস্থায় যখন তাদের উত্থান, যখন দাঁড়িয়ে থাকবে, তখন এক শ্রেণীর মানুষ তারা আর এক ধরনের মানুষগুলোকে দেখে খুব আতঙ্কিত হবে, খুব ভয় পাবে। তো সেই কিয়ামতের ময়দানে কারা অন্য মানুষকে দেখে ভয় পাবে, আর যাদেরকে ভয় পাবে তারাই বা কারা? তো তারাও এই দুনিয়ার বুক থেকেই গেছে। সব মানুষই দুনিয়ার বুক থেকে দুনিয়ার জীবন শেষ করে আখেরাতে গেছে। কিয়ামতের দিন সকলের উত্থান হবে এক দিনে, এক ময়দানে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, সমস্ত মানুষের উত্থান একই দিনে, একই ময়দানে সকলেই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা বলতে পারো কিয়ামতের দিনে সব থেকে অসহায় ব্যক্তি কারা হবে, সব থেকে আতঙ্কিত মানুষ কারা হবে? তো সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, কারা অসহায় কিয়ামতের ময়দানে হবে সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে যখন সকলেই উঠে দাঁড়িয়ে থাকবে, বিচার শুরু হয়নি, তার আগে, বিচার শুরু হওয়ার আগে, যখন দুনিয়ার বুকে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে, যাকে গালি দিয়েছে সে কিছু বলেনি বা বলতে পারেনি, অন্যায়ভাবে কাউকে মেরেছে, সে মারের প্রতিবাদ করতে পারেনি বা করেনি, কারো অর্থ হরণ করেছে, আত্মসাৎ করেছে, তাকে অর্থ সে নিয়ে আর দেয়নি, কারো জমি সে দাবিয়ে নিয়েছে, কারো অন্য কিছু সে হরণ করেছে, দুনিয়াতে তারা কিছু করতে পারেনি বা করেনি। অনেক সময় দেখবেন অনেক মানুষ এটা বলে থাকে, যাক আল্লাহকে দেখেই রাখলাম। অসহায়ের আল্লাহ, এই যে কথার একটা বড় গুরুত্ব আছে। আল্লাহকে দেখিয়ে রাখা মানে ওই দিনের জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব দণ্ডায়মান, এই ব্যক্তিও দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তার সামনে যাকে সে গালি দিয়েছিল সারা জীবনে মনেই নাই, সেই লোকটা সামনে এসে দাঁড়াইছে। ওর দেখে মনে পড়ে, সেই লোকটা এখানে সামনে,
যার পয়সা নিয়ে আর দেয়নি তাকে আত্মসাৎ করেছে, যাকে ঠকিয়েছে, সে লোকটাও দেখে আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়াইছে। ও তাদেরকে যখন দেখবে তার দুনিয়ার এই ঘটনাটা তার মনে পড়বে, আরে সে লোকটাও এখানে কি ব্যাপার, আজকে যাকে অন্যায় করে মেরেছে সে এসে দেখবে সামনে দাঁড়াইছে, সব দেখতে পাবে, বুঝতে পারবে, মানে সচেতন এই জ্ঞানী দুনিয়া কিয়ামতের ময়দানে থাকবে। যার জমি দাবিয়ে নিয়েছে, অন্যায় করে যার জমি রেকর্ড করে নিয়েছে, দলিল করে নিয়েছে, বাধ্য হয়েছে ছেড়ে দিয়েছে বা নিতে পারেনি, সে লোকটাও এসে সামনে দাঁড়াবে। তখন তাদেরকে দেখে এই লোকটা খুব আতঙ্কিত হবে, এরা সব যখন আমার সামনে আজকে হাজির, তখন কিছু একটা ব্যাপার আছে। তো নিজে নিজে এত আতঙ্কিত হবে, এত ভয় পাবে, কাউকে কিছু বলতেও পারবে না। আর লোকগুলো যখন সামনে এসেছে, সবার সঙ্গে দুর্ঘটনাটা একদিনে হয়নি, বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে ঘটেছে, কিন্তু তারা সবাই এসে তার সামনে আস্তে আস্তে এসে সব দাঁড়ালো। এইবার আল্লাহ তাআলা তার বিচার কার্য শুরু হওয়ার আগেই এই বিচারগুলো আগে হয়ে যাবে। তাকে বলবেন, তোমরা এখানে কেন হাজির হয়েছে বলো। তো বলে, এই যে লোকটা আমাদের সামনে রয়েছে, ও আমাকে অন্যায় করে গালি দিয়েছিল, অমুক দিন অমুক জায়গায়, সব মনে পড়বে। আল্লাহ তাআলা বলবেন, বলো তোমার এত টাকা জরিমানা করা হলো, দাও। তো টাকা তো নাই, কিয়ামতের ময়দানে টাকা কোথায়? ওর যা নেকি আছে ও নেকি থেকে কেটে ওকে দিয়ে দাও। ফেরেশতাদেরকে বলবেন ও নেকি থেকে কেটে দিয়ে দাও। তো সে পাহাড় সমান নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তো তার সেই নেকি কেটে যাকে গালি দিয়েছে তার জরিমানা হিসাবে কিছু দিয়ে দিল। তারপরে যাকে মেরেছে অন্যায় করে, সে দাবি করবে আমাকে অন্যায় করে মেরেছিল, তো লোকে এতটা নেকি কেটে ওকে দিয়ে দাও। যার আত্মসাৎ করেছে অর্থ, সে বলবে আমার এইভাবে অর্থ নিয়েও দেয়নি, তো ওর এত নেকি কেটে ওকে দিয়ে দাও। এইভাবে দিতে দিতে তার নেকি সব শেষ হয়ে যাবে। পাহাড় সমান নেকি, সে জান্নাত যাওয়ার উপযুক্ত যা নেকি আছে, কিন্তু নেকিগুলো তার পরিশোধ করতে করতে সব শেষ হয়ে যাবে, কিন্তু দাবিদার এখনো থাকবে, দাবিদার থাকবে। তারপরে যারা দাবি করবে আমার এই যে জমি দাবি নিয়েছিল দেয়নি, আমার জমি অন্যায় করে রেকর্ড করে নিয়েছিল, আমি কিছু বলতে পারিনি, আল্লাহ তোমাকে আমি দেখিয়ে রেখেছিলাম, তারাও দাবি করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এক কাজ করো, নেকি তো আর নাই, এদের পাপগুলোকে ওর উপরে চাপিয়ে দাও। তাদের পাপগুলা এর উপরে চাপাবে। তারপরে দেখা যাবে অন্যের পাপ এর ঘাড়ে চাপাইতে চাপাইতে এর পাপের বোঝা হয়ে যাবে। যেমন নেকির বোঝা নিয়ে উঠেছিল, ওই রকম নেকি শেষ হয়ে যাওয়ার পরে পাপের বোঝা তার উপরে চাপবে। এবার পাপের বোঝা যদি তার হয়ে যায়, পাপের পাহাড় যদি হয়ে যায় অন্যের পাপ নিয়ে, তারা তো পাপ মুক্ত হলো খানিকটা, আর এর পাপের বোঝা নিয়ে জাহান্নাম ছাড়া দ্বিতীয় রাস্তা তার আর থাকবে না। কারো হক আদায় করে হক দেয়নি, না হক করেছে, সে জমি জায়গার ব্যাপারে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, কারো হক সে অন্যায় করে না হক করে দিয়েছে। এই না হক করা ব্যক্তিও সেখানে দাঁড়াবে যে আমার এই সমস্ত জিনিসও না হক করে নিয়েছে, আমি আমার সেগুলো কাজকে পূরণ করতে হবে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সবার ন্যায্য বিচার করবেন। তাই যার না হক করেছে তাকেও তার আর তো নেকি নাই, এইবার তার পাপ এর উপরে চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে পাহাড় সমান পাপ এর কিয়ামতের ময়দানে ওর সামনে হাজির। তারপরে এ তো যাদের নেকি আছে তাদের ব্যাপার, আর যাদের নেকি নাই, ওই রকম পাপে যারা জড়িত, ওই রকম অন্যায়ে যারা জড়িত, অথচ তাদের নেকি নাই, তাদের কি হবে? কিয়ামতের ময়দানে তাদের কাজ উপরে সদা সর্বদা অন্যদের দাবি পূরণের জন্য তাদের পাপকে তুলে তুলে এর পাপের উপরে আরও বোঝা হয়ে যাবে। দেখা যাবে এক পাহাড় পাপ নিয়ে উঠেছে, আর লোকের পাপ অন্যায় যেগুলা করেছে তার পরিশোধ করতে করতে এর আর একটা পাহাড় জমে যাবে। তো তারপরে দেখা যাবে তার নাজাতের আর কোনো রাস্তাই থাকবে না। নিজের পাপ অন্যের পাপ সবকে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে।
তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে বিচার করবেন সেটাই দুনিয়ার জীবনের, দুনিয়ার কর্মজীবনের। তাই দুনিয়াতে সতর্ক থাকা দরকার, কিয়ামতের ময়দানে ওই রকম পরিস্থিতি যাতে না হয়। তো আল্লাহ রাসূল এই লোকগুলার জন্য বলছেন, কিয়ামতের ময়দানে এই লোকগুলাই হবে বড় অসহায়, তাদের আর কোনো রাস্তা থাকবে না, নিজেকে তারা নিজে আতঙ্কিত হবে, ভয়ে ভীত। ফয়সালা যখন হয়ে যাবে, পাহাড় সমান পাপ দেখে তারা বুঝতে পারবে আমাদের পরিণতি কী হবে। কিন্তু কিয়ামতে থেকে আর মৃত্যু থাকবে না। ভয়ে আতঙ্কে দুনিয়ার বুকে অনেকে টেনশন করে হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু থাকবে না। সে যতই কষ্ট পাক আর যতই টেনশন করুক, যতই আতঙ্কিত হোক, মৃত্যু তার কিন্তু হবে না, শুধু কষ্টই পয়তে থাকবে। আর একটা হলো, গতদিনে যে হাদিসটা বলেছিলাম তারই একটা অংশ আছে, ওয়া গুরেবাতিল খুমুর। কিয়ামতের আগে দুনিয়ার মানুষ, বিশেষ করে মুসলমানদের কথা বলা হয়েছে, মুসলমানরা গুরেবাতিল খুমুর, তারা মদ্যপান করবে, নেশাগ্রস্ত হবে মুসলমানরা। ইসলাম ধর্মে নেশা হারাম, কোনো ধরনের নেশা মুসলমানরা গ্রহণ করতে পারবে না। অথচ কিয়ামতের আগে মদ্যপান সচরাচর ব্যাপার হয়ে যাবে, সমাজে মদ্যপানকে কোনো দোষণীয় কেউ ভাববে না। তো এই মদ্যপান করাগুলো নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে কালো রঙের পিচের জামা গায়ে দিয়ে দেওয়া হবে। পিচ গরম হলে খুব গরম হয়ে যায়, লেগে গেলে আর ছাড়ে না। এই রকম পিচের জামা এই নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তাদের গায়ে দিয়ে দেওয়া হবে। আর সেই জামাতে থাকবে চুলকানি, গায়ে তাকে পিচের জামা আস্তে আস্তে হিট হচ্ছে। কিয়ামতের ময়দানের কথা শুনেছেন, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, আর সূর্যের তাপে মানুষের ঘাম কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে। যার যেমন পাপ সে তেমন। সেই রকম হিটে এই নেশাগ্রস্ত ব্যক্তিদের গায়ে যখন পিচের জামা দেওয়া থাকবে, তাও হিট হয়ে যাবে। এক, তার তাপ সহ্য হচ্ছে না, আর দ্বিতীয়ত সেইভাবে তার চুলকানি শুরু হবে, এত চুলকানি যে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে। নেশাগ্রস্ত লোকেরা চুলকাবে কোথায়, এত তাপে তাপ, আর সেখানে যখন চুলকাবে গায়ের চামড়া তখন ছিঁড়ে ছিঁড়ে উঠে যাবে। এই হবে অবস্থা কাদের? গোরেবাতিল খুমুরদের, যারা মদ্যপানে আসক্ত। দুনিয়াতে তো শারীরিক ক্ষতি আছেই, এ কিয়ামতের দিনে তাদের বাহ্যিক অবস্থা হবে এইরকম। নেশাগ্রস্ত ব্যক্তিদের, নেশা না করলেও মানুষ বেঁচে থাকতে পারে, কোনো জীবনে অসুবিধা হবে না, কিন্তু যারা নেশাগ্রস্তে আসক্ত হয়ে যায়, দুনিয়ার বুকেও তাদের ক্ষতি শারীরিক, আর কিয়ামতের ময়দানের একটুকু অবস্থা শুধু বললাম, তাদের আরও বাকি অবস্থাগুলা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের অবস্থা হবে। সেগুলো কোনো সময় সুযোগ হলে সেগুলো পরপর আলোচনা হবে ইনশাল্লাহ। তো এ হবে নেশাগ্রস্ত ব্যক্তিদের। এখন নেশা বলতে এখানে শুধু মদের কথাই বলা হয়েছে, মদ আনুষঙ্গিক আরও যে সমস্ত নেশাগ্রস্ত আছে, সমস্ত নেশাগ্রস্তদের কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, সেই সময় তাদের এই ধরনের পোশাক তাদের থাকবে। আর একটা বলা হচ্ছে ওয়াজাইমুল কাউমে আরজুলাহুম, আগেকার গত জুমার সেই হাদিসের শেষাংশ এগুলো। ওয়াজাইমুল কাউমে আরজুলাহুম, কিয়ামতের আগে মানুষ তাদের সমাজের নেতৃত্ব, সমাজ পরিচালনার দায়িত্ব, তাদের সমাজের সব থেকে যারা নিকৃষ্টতম মানুষ, মানে মানবিক দিক থেকে বলা হচ্ছে, তার মানে যারা মানবতাহীন, যারা দুষ্ট দুরাচার এক সময়কার, সেই সমস্ত মানুষগুলোর উপরে সমাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিয়ামতের আগে। ভালো মানুষ সমাজের দায়িত্বে আসতে পারবে না বা আসবে না, তাদেরকে আসতে দেওয়াও হবে না। সমাজের দ্বারা দুষ্ট দুরাচার উকরিমরা জাইমুল কাওম, সমাজে সব থেকে যারা নিকৃষ্ট খারাপ দুষ্ট দুরাচার মস্তান, এই সমস্ত লোকগুলোরকেই দায়িত্ব দেওয়া হবে সমাজ পরিচালনার। সাধারণ মানুষ মানবে কেন? উকরিমুর রাজুল ও মাখাফাতা শাররিহি,
সাধারণ মানুষ তাদের খারাপির ভয় মানবে, তাদের দুষ্টামির ভয় মানবে। আমি যদি ওর নেতৃত্ব মেনে না নেই তাহলে আমার জীবন নাশের আশঙ্কা আছে, জীবনহানির আশঙ্কা আছে। আমার সংসার জীবনে চলাচলের নানান জায়গায় আমি বিপদের সম্মুখীন হতে পারি ওদের দ্বারাতে। এই সমস্ত নানান দিক থেকে চিন্তা ভাবনা করে সাধারণ মানুষ তাদের নেতৃত্ব মেনে নেবে। এই কথাগুলা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন যে উকরিমুর রাজুল ও মাখাফাতা শাররিহি, তাদের খারাপির ভয়ে তারা নেতৃত্ব মেনে নেবে। আর সেই সময় সমাজের অবস্থা, সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করতে পারবে না। নানানভাবে তাদের পক্ষ থেকে মানুষ অস্থিরতা আসবে তাদের জীবনে, নানান দিক থেকে তারা শান্তি ভোগ করতে পারবে না। সে নানানভাবে সে সব বিষয়গুলো আপনারা ভালো জানেন। দেখা যাবে কোনো কারণে তোলাবাজ শুরু হয়ে গেছে, কোনো কারণে চাঁদা ধরে নিল, দেওয়ার ইচ্ছা নাই কিন্তু বাধ্য। এই নানানভাবে তাদের পক্ষ থেকে সমাজের মানুষ তারা অশান্তি ভোগ করবে। তাই আল্লাহ রাসূল বলেছেন যখন এরকম হবে তখন দুনিয়ার জীবন মুসলমানদের সুখের হবে না, আর কিয়ামত অতি কাছে, এটা তোমরা মেনে নিও, জেনে নিও। আর একটা হলো ওয়া উত্তুখে জাতিল কিয়ান ওয়াল মাগাজেফ, মুসলমানদের জন্যে আনন্দ উৎসব, কোনো উৎসব উদযাপিত করার জন্য নিয়ম কানুন সব বাঁধা আছে। কিন্তু মুসলমানরা যখন কোনো উৎসব পালিত করবে তখন তারা বাদ্যযন্ত্র, উত্তুখে জাতির কেয়ান মানে বাদ্যযন্ত্র, তারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে। বিধর্মীদের অনুষ্ঠানে যে সমস্ত আচরণগুলো হয়, বাহ্যিক প্রদর্শনী হয়, মুসলমানদের কোনো উৎসব পালন করার ক্ষেত্রে তারাও ঠিক সেইভাবেই তাদের উৎসব পালিত করবে। তারা সজ্জিত আকারে নানান ধরনের আলোকোজ্জ্বল হবে, বাদ্যযন্ত্র হবে, নানান ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করবে, গান নাচ ড্যান্স এ সমস্তগুলো মুসলমানদের উৎসব উদযাপিত পালনের ক্ষেত্রে তাদের হবে। কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম হবে। এদের জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া উল ইনাল কামুল আখার, শেষ কম তাদের জন্য, উলেনা মানে লানাত, তারা অভিশপ্ত, তারা দুর্ভাগ্য, যারা ওই সময়ে পৃথিবীর বুকে এসেছে, ওই সমাজে যারা নিমজ্জিত হয়েছে, তাদের জীবন খুব দুঃখের কষ্টের, এবং আখেরাতও তাদের জন্যে খুব সুখকর হবে না। তাদের আমল ইবাদত বন্দেগী এই সমস্ত করার সুযোগ তাদের থাকবে না। একটা হাদিসে বলা হচ্ছে লা ইউশাকু আন ইয়াতিয়া আলা নাসে জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, লা ইউশাকু আন ইয়াতিয়া আলা নাসে জামানুন, এমন একটা সময় আসবে, মানে কিয়ামতের আগের সেই সময় মুসলমানরা তাদের ইবাদত, তাদের বন্দেগী, আখেরাতে নাজাত পাওয়ার জন্য যে সমস্ত কার্যাবলী করতে হয় সেইগুলো করা তাদের কেমন হবে? হাতের উপরে আগুনের কুণ্ড নিয়ে যেমন দাঁড়িয়ে থাকা কঠিন হয়, ইবাদত বন্দেগী করা লোকেদের ইবাদত করাটা ঠিক সেই পরিবেশে, সেই পরিস্থিতিতে তাদের জন্য অতটা কঠিন হবে। আমরা এখন নামাজ পড়ছি, কার কোনো বাধা নেই, রোজার মাস আসছে, খুব ভালোভাবে উদযাপিত হচ্ছে, অন্যান্য ইবাদত বন্দেগী যে যখন খুশি সে তখন করতে পারে। কিন্তু এমন একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে, সেই পরিস্থিতিতে করার সুযোগটা হবে না, করতে দেবে না। পৃথিবীতে অনেক জায়গায় যারা খোঁজ খবর রাখেন, অনেক জায়গায় এরকম পরিস্থিতি নানানভাবে হয়েছে। যেমন উইঘুরদের কথা আপনারা জানেন, তাদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে আটকে বন্দিখানাতে বন্দি দশায় তাদেরকে রেখে দেওয়া হয়েছে। ইবাদত বন্দেগীর কোনো কারণ নেই, কোনো ব্যাপার নাই, চাপ দিয়ে করতে দেওয়া হচ্ছে না। তারা যদি এখন ইবাদত বন্দেগী করতে যায় তাহলে তাদের জীবন নাশের ভয়। সেই সময়কার কথাটা বলা হয়েছে, সারা দুনিয়ায় এরকম চলবে। তো সেই যুগ আসার আগে আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের ইবাদত বন্দেগী করে ফেলো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি যে অজান্তে যে ভুলগুলো করেছি সেগুলো আমাকে ক্ষমা করে দিও। আর যদি অন্য কোনো মানুষের সঙ্গে কোনো অন্যায়ের
ব্যাপারটা থাকে, তাহলে সেটা হক্কুল ইবাদের মধ্যে পড়বে। হক্কুল ইবাদ আল্লাহ তাআলা তওবা করলেও ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত হক্কুল ইবাদ সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়া না হবে, ক্ষমা চাওয়া বলে নয়, সে যখন ক্ষমা না করবে কিয়ামতের দিনে সে ওই রকম দাবিদার হিসাবে সামনে উপস্থিত হবে। ওই জন্য যদি কারো সঙ্গে কারো ওই রকম দুনিয়াতে লেনদেনের যে কোনো ব্যাপারে, টাকা হতে পারে, জমি জায়গা হতে পারে, কথাবার্তা হতে পারে, ঝগড়া হতে পারে, কোনো বিষয় যদি থাকে, দুনিয়ার বুকে যদি মিটিয়ে নেওয়া হয় আর সে যদি ক্ষমা করে দেয়, কিয়ামতের দিনে তাকে আর ওই ব্যাপারে ধরা হবে না, দাবিদার হিসাবে ওই লোকটার সামনে আসতে পারবে না। আর যদি তা না হয়, তাহলে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েই দেখা যাবে সব দাবিদার তার সামনে পরপর এসে দণ্ডায়মান হয়েছে। তো আমাদেরকে এখন থেকেই খেয়াল রাখতে হবে, দুনিয়ার জীবন বাকি থাকতে থাকতে আমাদের যে সমস্ত দাবিদার ওরকম হতে পারে, তাদের কাছে লজ্জার কিছু নাই। নিজে যাবেন, নিজের অন্যায় তার কাছে তুলে ধরবেন এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। সে যদি ক্ষমা দেয়, আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহর ধরবেন না। আর যেগুলো আল্লাহর সঙ্গে ব্যাপার, সেগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। হক্কুল ইবাদওয়ালারা যদি ক্ষমা করে দেয়, আল্লাহর হক যদি আল্লাহ ক্ষমা করে দেয়, কিয়ামতের ময়দানে তার সেই সমস্ত পাপগুলো আর সেখানে উঠানো হবে না। তো যাই হোক, আমাদেরকে সজাগ থাকতে হবে, এই দুনিয়ার বুক থেকে কিয়ামতের ময়দানে আমরা যেন পাপ মুক্ত হয়ে, বিশেষ করে ওই রকম দাবিদারহীনদের অবস্থা থেকে আমরা বাঁচার মতন পরিস্থিতি তৈরি করে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।